তালেবের মৃত্যু বিছানায় কানের কাছে মুখটা লাগিয়ে বলেছিলেন চাচা যা চাচা যা একবার পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও চাচা যা একবার যদি আপনি কলেমাটা পড়ে নেন আমি মুহাম্মদ কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশের একটা রাস্তা পেয়ে যাব। চাচা একবার পড়েন না চাচা মৃত্যু বিছানায় গো কানের কাছে মুখ লাগিয়ে গো চাচা একবার পড়েন না চাচা একবার শুধু আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। যদি আপনি একবার পড়েন আর অন্তত কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশের একটা রাস্তা পেয়ে যাবে। আবু তালেব মুখটা ঘুরিয়ে নিল, মুখটা ঘুরিয়ে নিল মানে কি বলুন 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 বলুন। আমার নবী মনে করলেন আমার চাচা জানের ডান কানটা মনে হয় লক হয়ে গিয়েছে। আল্লাহ নবী ঘুরে আসলেন, বাম কানের কাছে মুখ লাগিয়ে বলেছিলেন ও চাচা 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 একবার পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা যা একবার যদি আপনি কলেমাটা পড়ে নেন আমি মুহাম্মদ কিয়ামতের ময়দানে আপনার সুপারিশের একটা ওসিলা হয়ে যাব। একটু জোরে বলুন না। আবু তালেব মুখটা ঘুরিয়ে নিল, আবু তালেব নবীর কথা মানল না, আবু তালেব নবীর কথা শুনলো না, আবু তালেব নবীর কলেমা পড়লো না, আবু তালেব বেঈমান হয়ে মারা গেল। আল্লাহ নবী বললেন আমার চাচা আবু তালেবের ঠিকানাটা হবে জাহান্নাম। কোথায় একটু জোরে বলুন। একটু আগে বলেছিলাম না নবী সাহাবীদের বাদ দিয়ে तमाम পৃথিবীর মানুষ নবীকে যে ভালোবাসা দিয়েছেন ওই ভালোবাসা এক পাল্লা নাই। আর আবু তালেবের ভালোবাসা ভারী কোনটা বলেছিলাম? সে আবু তালেব কোথায় যাচ্ছে? আল্লাহ নবী বলেন আমার চাচা আবু তালেবের ঠিকানা জাহান্নাম। আল্লাহ পাক আমার চাচা আবু তালেবকে জাহান্নাম সবচেয়ে হালকা শাস্তি দেবে। ওই শাস্তিটা হলো আবু তালেবের পায়ে দুটি জাহান্নামের জুতো পরিয়ে দেওয়া হবে। জাহান্নামের জুতো পরিয়ে দেওয়ার কারণে আবু তালেবের মাথা কিন্তু টকটক করে ফুটতে থাকবে। বলুন আল্লাহু আকবার। একটু জবান খুলে বলেন না। মাথার খেলু যদি টকটক করে ফোটে মাঝখানটা কি ভালো আছে নাকি? মাঝখান এত মাহফিল হচ্ছে কিন্তু মানুষ পরিবর্তন হয় না, হেদায়েত হয় না। আমি চিন্তা করি আল্লাহ কারণ কি? মাহফিল থেকে বাড়ি গিয়ে বালিশে মাথা দিয়ে ভাবি এর কারণ কি? কারণ খুঁজে পেয়ে গেছি। আমি চিন্তা করে দেখেছি এক শ্রেণীর শ্রোতাদের অবস্থা হলো নবীর চাচার মতো। নবীর মুখ ছিল আবু তালেবের কানের কাছে, আর বক্তাদের মুখ থাকে শ্রোতাদের কানের কাছে। আপনি বলুন হুজুর এত টাটকা মিথ্যা কথা বলতেছেন কেন আপনি? আপনার মুখ কোথায় আর আমাদের কান কোথায়? আমি মাইকে কথা বলছি, বক্স আওয়াজ ফ্লাশ করছে, ওই আওয়াজ যাচ্ছে আপনাদের কানে নাকি? তার মানে বক্তাদের মুখ কথা বলুন শ্রোতাদের কানে। আলেম ওলামা আওয়াজ করে বাবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বি, রমজান শরীফে রোজা রাখবি, টাকা থাকলে খরচ করবি, টাকা থাকলে যাকাত দিবি। ওরা নবী চাচার মতো মুখ ঘুরিয়ে বলতে হুজুর পাল্লা না, একদম হুবহু নবীর চাচা। আরে বলে বাবা লটারি
মুরব্বিরা শীতের সময় মেলা হয়, মিলন মেলা। কি মেলা আপনাদের হচ্ছে হয় না? কই দিন যে ওই মেলা দেখলাম যে ফটোপুকুরি হচ্ছে, বামন পুকুরি হচ্ছে। খোঁজলে দেখতে যেখানকার মানুষ সব ওখানে গিয়ে হাজির, খোঁজলে দেখতে যায়। আমার চিন্তা হয় মেলা শীতের সময় হয় কেন, গরমের সময় তো মেলা হয় না। হয় মেলা হয়, এই মিলন মেলা কি গরমে হয়? আবার চিন্তা করি বালিশে মাথা দিয়ে আল্লাহ শীতের সময় মেলা হয় কেন, এর একটা উত্তর পেয়ে গেছি। শীতের সময় মেলা হয় কারণ গরমের সময় যত জামা খুলবি তত মজা, নাকি কথা বলেন না? গরমের সময় যত জামা খুলবি তত মজা, যত গা হালকা থাকবে তত মজা। আর শীতের সময় যত জড়াবি তত মজা। মেলাগুলো শীতের সময় হয় কেন, খালি জায়গায় হাতা মারামারি করা যায় না, চাদরের ভিতরে হাতা মারামারি করা যায়। হাতা মারামারি বুঝিস? ও আমার মায়েরা, অনেক জায়গায় রিপোর্ট পেয়েছি বিয়ে হয়েছে 3 মাস আগে, 3 মাসের ভিতরে বাচ্চা হচ্ছে। আমি চিন্তা করলাম আল্লাহ বিয়ে হলো 3 মাস, 3 মাস পরে বাচ্চা। আজ পর্যন্ত কি যারা সঠিকভাবে বিয়ে করেছে 3 মাসে কি বাচ্চা হয় নাকি? কথা বলেন, এদিকে হয় নাকি? 3 মাসে বাচ্চা হয় না। এই 3 মাসের ভিতরে বাচ্চা দিল কি করে? আবার বালিশে মাথা দিয়ে চিন্তা করি আল্লাহ পাক ये बच्चा कहां से आता है। ঘুমিয়ে চিন্তা করে দেখেছি ও হলো মেলার হাতা মারামারি বাচ্চা। ওখান থেকে প্রোডাকশন এনে এখানে ডেলিভারি। আল্লাহ নবী বললেন আমার চাচা আবু তালেবের ঠিকানা জাহান্নাম, জাহান্নাম সব জানলা হালকা শাস্তি দেবে। ওই শাস্তিটা হলো আবু তালেবের পায়ে দুটো জাহান্নামা জুতো পরিয়ে দেওয়া হবে। জাহান্নামা জুতো পরিয়ে দেওয়ার কারণে আবু তালেবের মাথার কিনু টকটক করে পড়তে থাকবে। আবু তালেব নবীর কথা শুনিনি, মানেনি, মুখ ঘুরুঘুরি করার কারণে ঠিকানা যদি জাহান্নাম হয়, আলেম ওলামার কথা শুনে কেউ যদি না মানে, আবু তালেবের মতো যদি ঘুরুঘুরি করে, ও ঠিকানা কোথায় হবে? ও কলেমা শরীফের মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর প্রেরিত পয়গম্বর। নাকি এই তো একজন আমাকে প্রশ্ন করছে, হুজুর কলেমার ভিতরে নামাজ পড়তে হবে লেখা নেই, রোজা রাখতে হবে লেখা নেই, হজ করতে হবে লেখা নেই, যাকাত দিতে হবে লেখা নেই, লটারি টিকিট কাটা যাবে না লেখা নেই, সুদ খাওয়া যাবে না লেখা নেই, গাঁজায় দুধ দেওয়া যাবে না লেখা নেই, মদ খাওয়া যাবে না লেখা নেই, মেলায় যাওয়া যাবে না লেখা নেই, আমি নামাজ রোজা হজ যাকাত করব না, এই কাজগুলো আর ওদিকে ওই অন্যায়গুলো ছাড়ব না, শুধু কলেমায় জান্নাতে যাব। আছে লেখা আছে, নামাজের কথা লেখা আছে, আমি বলি খোকা ঠিক আছে, তো দলিল মেনে নিলাম, কলেমার ভিতরে নামাজের কথা লেখা নেই বলে তুই নামাজ পড়বি না, মেলায় যাওয়া যাবে না লেখা নেই তাই তুই মেলা ছাড়বি না, ওটা যদি তোর দলিল হয় তুই আমার দলিলটা আগে কেটে দে।
আমরা যারা বিবাহিত আগে বরপক্ষ যায় মেয়ের বাড়িতে নাকি আপনার কথা বলেন না কেন? বরপক্ষ আগে যায় মেয়ের বাড়িতে। যে মাওলানা আমাদের বিয়ে পড়িয়েছিলেন সাদা কাগজে একটা বায়ান লিখে অমুক থানার অন্তর্গত অমুক গ্রামের নিবাসী অমুকের পুত্র অমুকের পৌত্র এত টাকা দেন মোহরের পরিবর্তে তোমার সঙ্গে বিবাহ করিতে আসিয়াছে, তুমি উক্ত বিবাহে রাজি হইয়া সাক্ষীদ্বয়ের সম্মুখে আমাকে উকিল নিযুক্ত করো। ওই বায়ান নিয়ে একজন উকিল আর দুজন সাক্ষী কোথায় যায়? মেয়ের কাছে গিয়ে উকিল ওই বায়ানটা পড়ে বলে মা বলো আমি কবুল করিলাম। ঠিক বলছি না? সমাজে কিছু মা আছে তারা বলে হুজুর বায়ান পড়া লাগবে না, ফোনে মিটে গেছে। আর একদল মা আছে একটু ফুসফুস করে কাঁদে, বুন ফুসফুস করে কাঁদে, কবুল বলে না, পিছন দিক দিয়ে ভাবিরা ধাক্কা মারে কবুল বল, তা না হলে আব্দুল সালামকে পাবি না। ওদেরই করিনি, ছপ করে বলে দিয়েছে আমি কবুল করিলাম। এইটা বলিয়ে নেওয়া হয় কবার? একবার বললে যথেষ্ট, তিনবার বলে আত্মতুষ্টির জন্য মেয়ে কবুল। ওই তিনজন কোথায় আসে? আপনাদের কি বিয়ে টিয়ে হয়নি নাকি? ওই তিনজন আসে কোথায়? ছেলের কাছে এসে উকিলের হাত পরে হাতে জোড়া লাগিয়ে দেয়। মাওলানা সাহেব উকিলকে বলে ছেলের চোখে চোখে তাকাও, তাকালা। মাওলানা সাহেব উকিলকে বলে বলুন আনকাহাতুকা মিন মুআক্কিলাতি আল মুসাম্মা ফাতেমা খাতুন বিনতে আব্দুস সালাম বিনতে ইবনে আব্দুর রহিম বেবাজি সাদাকিল মালুম। ছেলেকে বলে বলো কাবিনতু নাকি বাবা, তাই বলে তো নাকি? আর তোই বলার জন্য দুই পাশে বালি দিয়ে কায়দা মেরে বসে রয়েছে। ওদিকে ধ্যান দেখেছেন না? আচ্ছা এই যে বিয়ের সময় মুখে কি দেয়? আমি যত জায়গায় বিয়ে পড়াতে যাই আজ অবধি রুমাল মামা, তোর ওখানে কি হয়েছে? না রুমাল ও চিন্তা করছে যদি কাবিন তো না বলি সোনার ময়না আর পাওয়া যাবে না। ও দেরি করিনি, ধারাম করে বলে দেছে কাবিন তু। মেয়েটা বলেছে কবুল করিলাম, ছেলেটা বলল কাবিন তু। দুটোর মানে এক, ভাষা আলাদা। কাজ কমপ্লিট, তার মানে বিয়ে কমপ্লিট। বাড়ি এসেছে, এক সপ্তাহ রেস্ট। এক সপ্তাহ পরে ছেলেটা মেয়েকে কাছে ডেকে বলছে শোনো আমি কি তোমাকে বিয়ে করেছি তুমি কি জানো? মেয়েটা বলতেছে আল্লাহ কি পাগল টাগল নাকি? এক সপ্তাহ হয়ে গেল, কত কি হয়ে গেল, আবার বলতেছে বিয়ে করেছি তুমি জানো মানে? আব্বা মা কি পাগলের হাতে তুলে দিলে? বলতেছে আমি তো খুব জানি তুমি আমার স্বামী। বলল জানতে হবে না, আজকে থেকে তোমাকে কিছু দায়িত্বের কথা বলবো। কি দায়িত্ব? আমার বাড়ির ভাত রান্না করা, তরকারি রান্না করা, থালা বাসন পরিষ্কার করা, গরু ছাগলের সেবা যত্ন করা, আব্বা মায়ের সেবা যত্ন করা, সব দায়িত্ব তোমার। মেয়েটা বলছে তা হবে না। কেন হবে না? বলছে যে তিনজনকে একটা সাদা বায়ান দিয়ে আমার কাছে পাঠিয়েছিলেন, ওই বর্ণনার ভিতরে তো এই কথাগুলো লেখা ছিল না। ঠিক বলছেন? হ্যাঁ, তোর এসব দায়িত্ব পালন করতে হবে। সেদিন বলিসনি কেন? তখন ভেবে চিন্তে ডাক্তার একটা মতন মদ্দালকে কবুল করলাম। তুই এক অর্থ লাগাচ্ছিস কেন? তোর বাপের খেদমত করতে হবে, তোর মার খেদমত করতে হবে, তোর খেদমত করতে হবে, গরু ছাগল লাগাইতে হবে। আমি পারলাম না। ওই বর্ণনার ভিতরে এই কথাগুলো লেখা নেই বলে ওই মহিলা যদি এই দায়িত্বগুলো মেনে না নেয়, ওই ভদ্র মহিলা নসিবে কোনো স্বামী জুটবে নাকি? ঠিক ততই বছর কলেমার ভিতরে নামাজের কথা লেখা নেই, রোজার কথা লেখা নেই, হজের কথা লেখা নেই, গান শোনা যাবে লেখা নেই, মেলায় যাওয়া যাবে না লেখা নেই। কলেমা যেদিন পড়ছো অটোমেটিক ওই দায়িত্বগুলো তোমার উপরে পড়ে গেল। কলেমা পড়ার পরে
পাঁচ ওয়াক্ত নামাজ যদি না পড়ো, কলেমা পড়ার পরে রমজানের রোজা যদি না রাখো, কলেমা পড়ার পরে সুদ ঘুষ মদ তাড়ি যদি না ছাড়ো, শুধু কলেমায় জান্নাতে যাওয়া। আরো জোরে, আরো জোরে। তাহলে নবীর হাদিস কি হবে? কথা বলেন। নবীর হাদিস তো বলছে কলেমা পড়লে জান্নাত। নবীর হাদিসটি ওই হাদিসের জায়গা আলাদা। কোন জায়গা? একজন কাফের সকাল 10টায় কলেমা পড়েছে। কটায়? আপনাদের কষ্ট হচ্ছে না তো? একজন কাফের সকাল 10টায় কলেমা পড়েছে, জোহরের ওয়াক্ত আসার আগে মারা গিয়েছে। ওই ব্যক্তিটা কি আল্লাহর ফরজ হুকুম অমান্য করার সময় পেয়েছে নাকি? ওই ব্যক্তিটাকে কলেমা সরাসরি আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে। একটু জোরে বল না বাবা, একটু মহব্বতে বল না। আমরা কলেমা পড়ার পরে ভালো কাজ করার সময় পেয়েছি, অন্যায় থেকে জীবন বাঁচানোর সময় পেয়েছি। এরপরে যদি হগল করে জীবন যাপন হয়, কলেমায় জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। তুই জান্নাতে যাবি ঠিক, তবে ঝালাই হওয়ার পরে কি হওয়ার পরে? এত মাহফিল হচ্ছে, এত আল্লাহ রে, এত মাহফিল। আমি তো ওয়াজ করতে করতে পুরো বুড়ো হয়ে গেছি। আমার এখন সব বুড়ো বলে ডাকে। এই সাবধানে কথা বল। বুড়ো মানে ও এত মাহফিল হচ্ছে, এখনো আমাদের ভিতরে ইবাদত নাই, আমল নাই, পুরো শুকনো কাঠ হয়ে গেছি। এই অবস্থায় যদি মারা যাই, কবর ছাড়বে নাকি? ছাড়বে। আমার ভাগ্নির কবর খোঁড়া হলো, আমি অনেকক্ষণ কবরের পাশে বসেছিলাম। এই কবর, এই সেই কবর। একদিন আমাকে আসতে হবে এখানে। আমি কবরের দিকে শুধু চেয়েছিলাম, তুই চোখ দিয়ে শুধু পানি গড়িয়ে যাচ্ছে। আল্লাহ, এর ভিতরে থাকবো কি করে? ছোট্ট একটা কবর, ছোট্ট একটা কবর, এর ভিতরে থাকা কি করে? তবে জেনে রেখে দেন, আমল যদি ভালো হয়, ওই কবরটা দৃষ্টি যত দূরে যাবে অতটা আল্লাহ পাক প্রশস্ত করে দেবে। জোরে বলুন। কবর অন্ধকার, নেক আমল দিয়ে যদি কবরে যেতে পারে, আল্লাহ পাক কবরের ভিতরে হাজার পরের বাল্বের ব্যবস্থা করে দেবে। ও বাবারা, আল্লাহ পাক সংকীর্ণ কবর প্রশস্ত করে দেবে, অন্ধকার কবর আলোকিত করে দেবে। আর এই কবরে আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দেবে। আল্লাহ আমাদেরকে দেন, বলুন আমিন, বলুন আমিন। একজন আল্লাহর ওলি ঘরের ভিতরে কবর খুঁড়ে রেখেছিলেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব পড়তে দেখেছিলেন, আল্লাহর ওলি কবরে আপনার ঘরের ভিতরে কি খুঁড়ে রেখেছে? কবর। দুনিয়ার প্রতি যখন মনোর খুব আকৃষ্ট হতো, উনি কবরের মধ্যে চলে যেতেন। ওই জায়গায় গেলে পাগলামি ভালো হবে না? বলুন, রোগ ভালো হবে না? পাগলামি ভালো হবে? খবর দেখে আজকে এখানে এশার জামাত হয়েছে, সবাই নামাজ পড়েছে। মৃত্যু বাড়ি, জোহরের রোগ চলে গেল, আসরের রোগ চলে গেল, মাগরিবের রোগ চলে গেল, এশার রোগ চলে গেল। যারা ওই মৃত্যু বাড়ি এসেছিল
সব এসে কান্নাকাটি করতেছে, কিন্তু খবরে দেখতেছি অধিকাংশ নারী পুরুষ এই ওয়াক্তের নামাজ বাস্তব বলছি না বাস্তব বলছি। তুই কি সর্বনাশ করছিস? তুই যদি একটু মরে যাস, এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছা কি ছেড়ে দেয় 2,88,00,000 বছর তোকে জাহান্নামের আগুনে ফেলে পোড়াবে। তুই কি এসেছিস তো মৃত্যু বাড়ি, তাও তো বেরেন খোলে না, তাও তো বেরেন খোলে না। আল্লাহ আল্লাহকে হেদায়েত দেন, আল্লাহুম্মা বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে বলছি আপনারা পারলে বেশি বেশি কবর জিয়ারত করবেন। আল্লাহ রাসূল বলেছেন বেশি বেশি কবর জিয়ারত করবেন। আর আমি আপনাদেরকে আরেকটা কথা বলে যাব, পারলে একটু মাঝে মাঝে হসপিটালে যাবেন। কোথায় যাবেন বলেছি? সুস্থ শরীর দর্শন করতে। কোথায় যাবে? ওই মেডিসিন ওয়ার্ডে যাবে। মেয়েদের ওয়ার্ডে যাবেন না, পুরুষদের ওয়ার্ডে যাবেন। গিয়ে দেখবেন এক এক ব্যক্তি এক এক রোগে আক্রান্ত, আর এক এক ব্যক্তির কষ্ট এক এক রকম। ওখান থেকে শিক্ষা আসবে না। সুস্থ থাকতে ইবাদত করো, টাকা থাকতে দান করো। যারা হসপিটালে বেডে শুয়ে আছে, চোখের কিনারা দিয়ে শুধু পানি গড়িয়ে যাচ্ছে, মন চাচ্ছে আল্লাহ এবারে তোমার ইবাদত করব, কিন্তু শরীর আর পারবে না। এই জন্য বলছি মাঝে মাঝে হসপিটালে যাবে, মেডিসিন ওয়ার্ডে যাবে। আমি মাঝে মাঝে হসপিটালে যাই, কেউ থাকা না থাকা ভাগ ভাগ ভালো হয়ে যাবে। যাদের জীবন ভরা ইবাদত, নবী ঘোষিত জান্নাতি সাহাবী আখিরাতের ভয়ে কেঁদেছেন, আমাদের চোখে পানি নাই। অথচ আল্লাহ কোরআনে বলেছেন ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। বান্দারে, ও আমার বান্দা, হাসো কম কাঁদো বেশি। সুবহানাল্লাহ বলেন না। খোদা আল্লাহ বলেন বান্দা হাসবি কম কাঁদবি বেশি। আর আমরা কি করি? আমরা কি করি? আমরা দুনিয়ার খেলায় মশগুল হয়ে গিয়েছি, কবরের কথা ভুলে গিয়েছি, হাসরের কথা ভুলে গিয়েছি, মিজানের কথা ভুলে গিয়েছি, সিরাতের কথা ভুলে গিয়েছি, দুনিয়ার খেলায় মশগুল হয়ে গিয়েছি। আজ পর্যন্ত যারা দুনিয়ার পিছনে ছুটেছে, পৃথিবীর কোন রেকর্ড নাই কেউ দুনিয়াকে গ্রেফতার করতে পেরেছে, বরং দুনিয়া ওকেই বলুন। আর দুনিয়া হলো একটা পরস্ত্রীর সমতুল্য। ও যুবকেরা, পরের স্ত্রীর দিকে তাকালে লাভ না লস। জোরে বলো। যত তাকাবে তত পাপ, যত তাকাবে তত লস। তবে যদি বিয়ে না হতো, একটা চিঠি দিয়ে দেখা যেত কাছে আসে নাকি, ও তোর রেজাল্ট কমপ্লিট হয়ে গেছে। এক বালতি পানির ভিতরে দুটো হাত ঢুকিয়ে দেন, মুঠো করে পানিটাকে ধরুন, গায়ে যত শক্তি আছে ধরুন, হাত দুটো তুলুন, মুঠোটা খুলে দিন, মুঠোর ভিতরে কতটা পানি থাকবে বাবা? বলুন। কেন এত জোরে ধরলেন? এই আঙ্গুল ফাঁকাগুলো আপনার সঙ্গে আমানতের খেয়ানত করবে, সব পানি বেরিয়ে যাবে। দুনিয়ার খেলায় মশগুল হয়ে গেছি আমরা, আখিরাত ভুলে গেছি। আপনারা দেখবেন এইরকম ছোট ছোট ছেলেরা, এইরকম ছোট ছোট মেয়েরা ঘরের আনাচে কানাচে খেলা করে। আপনারা কি প্র্যাকটিক্যালি দেখেছেন? না, লুকোচুরি খেলা না, ওটা একটা খেলা আছে, আর একটা খেলা করে রাস্তার ধুলি বালি নিয়ে ভাত রান্না করে, গাছের লতা পাতা ছিঁড়ে সবজি বানায়। দেখেছেন? তুমুল রান্না হচ্ছে, জানো কয়েক কোটি লোক খাবে,
কেউ কাটতেছে, কেউ নাড়তেছে, কেউ জাল দিচ্ছে। আমি দেখি উকি মেরে মেরে দেখি রান্না হয়ে গেছে, কলার পাতা ছিঁড়ে বিছিয়ে দিয়ে 3 নট 3 চালের ভাত এক মুঠো করে মেরে দিয়েছে, তার উপরে লতা পাতা ছানা সবজি খেতে যাবে। ওদের ভিতরে আবার রাগারাগি হয়, ওদের ভিতরে কেউ আব্বা সাজে, কেউ মা সাজে, কেউ ছেলে সাজে, কেউ মেয়ে সাজে। একজন বলে তুই খাও, বলে আমি যাব না তুই যা। আর একজন বলে তুই খা, বলে আমি খাবো না তুই খা। আসলে ওরা তো ছোট মানুষ, আখিরাতের চিন্তা ওদের নাই, ওরা দুনিয়ার খেলায় মশগুল হয়ে গিয়েছে। ওদের কি আখিরাতের চিন্তা আছে? আখিরাত কি ওরা বোঝে? আল্লাহ কি ওরা বোঝে? নবী কি ওরা বোঝে? সিরাত বিধান ওরা বোঝে? কোন খেলায় মশগুল হয়ে গেছে? একটু কথা বলুন। দুনিয়ার খেলা, দুনিয়ার খেলায় মশগুল। ওই সময় ওই ছেলেটা সস্মিতা পিছু থেকে যদি একবার আওয়াজ দেয়, ও বাবা তু সালাম, আয় রে বাবা তোর নানুজির বাড়ি যাব। ওই সময় ছেলেটা সাথীদের বলে, ও আমার সখী সাথীরা, থাকলো তোদের ভাতের হাড়ি, চললাম আমি নানার বাড়ি। নানার বাড়ি কথা বললো, খেলবে না পালাবে? বলুন বলুন বলুন। নানার বাড়ি এমন একটা জায়গা, ওই মেয়েটার আসমা পিছু থেকে যদি আওয়াজ দেয়, ও ফাতেমা আয় রে মা তোর নানুজির বাড়ি যাব। ওই সময় মেয়েটা সাথীদের বলে, ও আমার সখী সাথীরা, থাকলো তোদের সবজির হাড়ি, চললাম আমি নানার বাড়ি। এখনো আজকে আমরা নামাজ ভুলে গেছি, ইবাদত ভুলে গেছি, আমল ভুলে গেছি। বাবাজি আজরাইলের ডাক যেদিন আসবে, ওই দিন আমাদের বক্তব্য হবে, ও ছেলেরা মেয়েরা, থাকলো তোদের ভাতের হাড়ি, চললাম আমি আসল বাড়ি। একটু বলুন বলুন। আহারে বর্ষাকালে যাদের মউত হয় আপনারা দেখেছেন কবরে এক কোমর পানি, এক কোমর পানি। যত বড় জমিদারের বাচ্চা তুমি হও, খুব বেশি একেবারে পানিতে লাশকে ডুবিয়ে দেওয়া যায় না। ওই পানিটা ছিটে ছিটে কম হলে বাড়িটা দেওয়া যায়। যত বড় জমিদারের বাচ্চা তুমি হও, ওই পানিতেই তোমাকে রাখা। পানি দিতে হবে। ইবাদত নেই, আমল নেই, কিচ্ছু নেই, দুনিয়ার খেলায় মশগুল হয়ে গেছি। ও নবী ঘোষিত জান্নাতি সাহাবী জানারা, তানারা আখিরাতের ভয়ে কেঁদেছিলেন। সুবহানাল্লাহ বলা যাবে? একটু মুহাব্বতে বলা যাবে? আল্লাহ নবী 10 জন সাহাবীকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছিলেন, যাদের আশারায়ে মুবাশশারা বলা হয়। কি বলা হয় বলেছি? আশারায়ে মুবাশশারা। তার ভিতরে নাম্বার 1 ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যিনি আল্লাহর নবীর শিশু এবং কিশোর বয়সের সঙ্গী, আল্লাহর নবীর মক্কা মদিনার সঙ্গী, আল্লাহর নবী কারে সুরের সঙ্গী। শুধু তাই নয়, আল্লাহ পাক ইন্তেকালের পরেও নবীর সঙ্গী বানিয়ে দিয়েছে। একটু মহব্বতে বলুন, মহব্বতে বলুন। হাজিরা হজে যায়, মদিনা শরীফে গিয়ে আগে নবীকে সালাম দেয়, তারপরে সালামটা কাকে দিতে হয়? আবু বকর সিদ্দিক। তার পাশে কে শুয়ে আছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু। ও আল্লাহ নবী একদিন আবু বকরকে ডাকলেন, ও আবু বকর, আমি রাসূলুল্লাহ মক্কার জমিনে বেশি দিন থাকতে পারবো না বাবা, অচিরাত মক্কা ছেড়ে দিই, আমাকে মদিনাতে চলে যেতে হবে। বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ যেদিন মদিনাতে চলে যাব, ওই দিন তুমি আমার সঙ্গী হবে, ওই দিন তুমি আমার সাথী হবে। বাবা আবু বকর, কথাটা জানো, ভুলে যেও না। আল্লাহ নবী এই কথাটি যেদিন বলেছিলেন, এই কথাটি বলার 6 মাস পরে নবীর হিজরত হচ্ছে। গভীর রাত, নিশিরাত,
কাফেররা নবীর ঘরটা ঘিরে ফেলেছে, বার হলে নবীকে ধরবে, নবীকে মেরে দেবে। কাফেররা নবীর ঘরটা ঘিরে এই পরিকল্পনা নিয়েছে, এই খবরটা আমার আল্লাহ রাখে না, রাখে না। সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন। ওরা যে নবীর ঘরটা ঘিরে এই সব যে পরিকল্পনা করছে, আল্লাহ খবরটা রাখছে না, রাখছে? আমাদের আল্লাহ ঘুমায়? আগে ওয়াজ করেছি, ট্রেনের টিকিট কাটা যাবে না, সুদ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, দোটালা যাবে না, মেয়েদের হাতে মারামারি করা যাবে না, জিনা করা যাবে না। এখন আমি ওয়াজ পাল্টিয়ে দিয়েছি, এখন আমি ওয়াজ করছি যত পারিস জিনা কর, যত পারিস সুদ খা, যত পারিস মদ খা, যত পারিস লটারি টিকিট কাট, যত পারিস মেলায় যা। তবে পরে বলেছি আল্লাহ যেন না দেখে। কি জানো না দেখে? আল্লাহ দৃষ্টি আড়াল করে সব করিয়ে যাবে। যা তোর যদি কোনো গুনাহ হয়, গুনাহ আমার পারা যাবে। যদি রাতে করি 40 ফুট মাটির নিচে গিয়ে করব। ওই যে ইসরাইল ওই সব মারছে, সব 40 ফুট 50 ফুট মাটির নিচে, সেখানে টার্গেট বানাচ্ছে না, বানাচ্ছে না। ওরা যদি দুনিয়ায় আল্লাহর বান্দা যদি এইভাবে মারতে পারে, আমার আল্লাহ 4000 কিলোমিটার নিচের খবর আল্লাহ রাখে না, রাখে না। একটু সুবহানাল্লাহ বলেন না, একটু মহব্বতে বলেন না। কোথায় গিয়ে কি বলবি, কোন গর্তে যাবি